কি অবস্থা আপনাদের? এখন তো হচ্ছে ইমিডিয়েট এদেরকে সহযোগিতা করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা এই বন্যার আসলে কারণ কি এটা সরকারের পক্ষ থেকে, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জানতে পারি নাই, এবং সরকারি সহযোগিতাটা সব জায়গায় যাচ্ছে না এখন পর্যন্ত। স্থানীয় সরকারের বা এখানে প্রশাসন যারা আছে তারা অনেক দেরিতে কাজ শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তা আমরা মূলত আজকে আসছি এটা একটা মেসেজ দিতে যে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এখন পুরো বাংলাদেশের মানুষের চোখ এখন চট্টগ্রাম অঞ্চলে, পুরো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে এখানে বন্যার্ত মানুষকে নিয়ে সবাই ভাবছে। আমরাও আসছি যাতে এখানে এই গুরুত্বটা বুঝাতে, আমাদের সক্ষমতা অনুযায়ী সহযোগিতা করতে, এবং এখানে আমরা একটা জিনিস আরও মিডিয়াতেও এই জিনিসটা যেন আসতেছে না, ন্যাশনাল মিডিয়া বা ঢাকার মিডিয়াতে আসলে কি অবস্থায় আছে এই তথ্যটা আমরা একটু কম পাচ্ছি। মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে এইটাকে যাতে যথাযথভাবে গুরুত্ব দিয়ে এই প্রচারণাটা হয়। তাহলে কোথায় কোথায় মানুষ এখনো আটকে আছে, কোথায় একদমই সুবিধা পায় নাই, এই মিডিয়ার কারণে যদি আমরা এটা পাই তাহলে আমরা সেই সুযোগগুলো পৌঁছাতে পারবো। এই আনোয়ারা এলাকায় এসেছি, এইখানে আমাদের জনগণ যেটা বলছে এখানে যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের হওয়ার কথা, এইটা নিয়ে বারবার বরাদ্দ হয়েছে কিন্তু লুটপাট হয়েছে। তো এইটার কারণে বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়, তো সেটা একটা কারণ তারা বলতে পারে। আমরা আশা করব সরকার আনুষ্ঠানিকভাবে একটা তাদের বক্তব্য এখানে পেশ করবে। সরকারের যে তৎপরতা সেটা এনাফ মনে করেন কিনা? সরকারের তৎপরতা এনাফ নয়, এবং এই ধরনের ক্রাইসিসে সরকার এককভাবে এটা সামাল দিতে পারে, এটা সত্য। এই কারণে সকলের সহযোগিতা প্রয়োজন। কিন্তু সরকার কিন্তু মনে হচ্ছে যে এখানে স্থানীয় প্রশাসন বলেন, এখানে দুর্যোগ মন্ত্রণালয়, স্থানীয় এমপি, তারা কতটুকু অ্যাক্টিভ আছে, এখানে চট্টগ্রাম অঞ্চলের অনেক মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, তাদের সক্রিয়তাটা কিন্তু জনগণ আসলে দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ।